কোটিপতি হব কথাটা শুনলেই মনটা কেমন খুশিতে ভরে ওঠে, তাই না বন্ধুরা? কোটিপতি হতে কে না চাই বলুন? আমরা সবাই চাই যে আমাদের ব্যাংকে সাফিসিয়েন্ট টাকা থাকুক, যাতে আমরা নিশ্চিন্তে থাকতে পারি। তো বন্ধুরা, আজ আমি আপনাদের শেখাবো কিভাবে কোটিপতি হতে হয় এবং কিভাবে অল্প অল্প করে টাকা জমিয়ে টাকা তৈরি করতে হয় এবং সেখান থেকে কোটিপতি হওয়া যায়। কিন্তু এই দুর্মূল্যের বাজারে এত কম স্যালারিতে সমস্ত খরচ সামলে কোটিপতি হব কিভাবে? চিন্তা নেই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজ আমি আপনাদের জানাবো কিভাবে আপনারা অল্প পরিমাণ টাকা ইনভেস্ট করে কোটিপতি হতে পারেন। তার জন্য সবার আগে আপনাদের জানতে হবে যে সেভিংস আর ইনভেস্টমেন্ট এই দুটোর ডিফারেন্স কী। সেভিংস মানে হচ্ছে আমরা ব্যাংকে যে পরিমাণ টাকা সঞ্চয় করি সেটাকে সেভিংস বলে, আর ইনভেস্টমেন্ট মানে আমরা টাকা দিয়ে যখন টাকা তৈরি করব তাকে বলা হয় ইনভেস্টমেন্ট। শুধুমাত্র টাকা সঞ্চয় করে কিন্তু কোনোদিন কোটিপতি হওয়া যায় না। আপনাকে যদি কোটিপতি হতে হয় তাহলে অবশ্যই আপনাকে ইনভেস্ট করতে হবে, যেখানে আপনার টাকা টাকা তৈরি করবে, তবেই কিন্তু আপনি টাকার গ্রোথ দেখতে পাবেন এবং আপনি বড়লোক হতে পারবেন। এজন্য আমাদের জানতে হবে সঠিকভাবে কোন জায়গায় আমরা ইনভেস্ট করব, কারণ ইনভেস্টমেন্ট এই টুলের মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে বড়লোক হওয়ার মূল মন্ত্র। সেটি হলো দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং। এই কম্পাউন্ডিংয়ের মাধ্যমেই কিন্তু আমাদের টাকা তৈরি হয়। আপনাদের দেখাবো লাইভ যে কম্পাউন্ডিং কিভাবে হয়। তো বন্ধুরা, এই হলো আমাদের এসআইপি ক্যালকুলেটর। তো আমাদের মান্থলি ইনভেস্টমেন্ট হবে অনলি 1000 রুপিস। আমরা 1000 টাকা করে এক বছরের জন্য এই ইনভেস্টমেন্ট করব এবং এর যে রিটার্ন পার্সেন্টেজ আছে 15%। কারণ আপনারা যদি দেখেন যে লাস্ট 15 to 20 ইয়ার্সে আমাদের মার্কেট বেড়েছে প্রায় 50% হারে অন অ্যান অ্যাভারেজ। সুতরাং 1000 টাকা করে 12 মাসে আমরা ইনভেস্ট করেছি 12,000 টাকা এবং আমাদের রিটার্ন হয়েছে 1021 টাকা এবং টোটাল ভ্যালু হয়েছে 13,021 টাকা বা 22 টাকার কাছাকাছি। এখন আমরা এই 1000 টাকা করে যে ইনভেস্ট করছি সেটা এক বছরের জায়গায় 2 বছর করে দেবো। তো দেখে নেব যে 2 বছরে আমাদের রিটার্ন কেমন হচ্ছে। দেখুন, 2 বছরে আমরা ইনভেস্ট করেছি 24,000 টাকা এবং তার রিটার্ন এসেছে প্রায় 4,135 টাকার মতো। সুতরাং দেখেছেন যে যখন আমরা এক বছরের জন্য ইনভেস্ট করছিলাম তখন আমাদের ইন্টারেস্ট ছিল শুধুমাত্র 1,021 টাকার মতো, কিন্তু এই 1000 টাকায় যখন 2 বছর করে দিলাম তখন কিন্তু ইন্টারেস্ট কম্পোনেন্টটা দেখুন প্রায় 4 গুণ হয়ে গেছে, 1,021 থেকে 4,135 টাকা। এখন আমাদের ইনভেস্টমেন্টটাকে 2 বছরের জায়গায় আমরা 3 বছর করলাম। দেখি এখন 3 বছরে কি হলো। 3 বছরে দেখুন আমাদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ছিল 36,000 টাকা এবং আমাদের ইন্টারেস্ট হয়েছে প্রায় 9,679 টাকার মতো। দেখুন, এক বছরে ছিল আমাদের ইন্টারেস্ট অনলি 1,000 টাকার কাছাকাছি। যখন আমরা 2 বছর সেই ইনভেস্টমেন্ট করলাম সেম অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট, সেটা আমাদের ইন্টারেস্ট গিয়ে দাঁড়ালো 4,000 টাকার কাছাকাছি। এবার যখন আমরা আরও এক বছর এই ইনভেস্টমেন্টটাকে বাড়িয়ে দিলাম তখন এই 4,000 টাকা অ্যামাউন্ট চলে গেল প্রায় 9,500 টাকার কাছাকাছি। তো দেখতে পাচ্ছেন কিভাবে ইন্টারেস্টটা কম্পাউন্ডিং হচ্ছে। আমি কিন্তু যে ইনভেস্টমেন্ট পিরিয়ড সেটা 3 গুণ করেছি, কিন্তু আমার যে ইন্টারেস্ট কম্পোনেন্ট সেই ইন্টারেস্ট কম্পোনেন্ট দেখুন 1,000 থেকে 9,500-এর ওপরে চলে গেছে। তার মানে প্রায় 9.5 গুণ কিন্তু আমাদের বৃদ্ধি পেয়েছে আমার ইন্টারেস্ট কম্পোনেন্ট। যদি আপনারা এই গ্রাফেও দেখেন তাহলে বুঝতে পারবেন, দেখুন এই নীল যে পোর্শনটা আছে, নীল পোর্শনটা হচ্ছে আপনাদের ইনভেস্টেড অ্যামাউন্ট এবং এই যে ইয়েলো পোর্শন আছে, ইয়েলো পোর্শনটা হচ্ছে আপনাদের ইন্টারেস্ট অ্যামাউন্ট। 2 বছরে দেখুন আপনার ইন্টারেস্ট কম্পোনেন্ট কিছুটা বেড়েছে, 3 বছরে দেখুন আপনাদের ইন্টারেস্ট কম্পোনেন্ট কিন্তু অনেকটা দেখতে পাচ্ছি। চলুন এবার দেখি যে আমাদের ইনভেস্টমেন্ট যেটা ছিল সেটা 3 বছর থেকে বাড়িয়ে আমরা 5 বছর করে দিলাম। তো 5 বছরে আমাদের কি চেঞ্জ হয় চলুন দেখে নেব। দেখুন, এখানে 5 বছরে আমরা 60,000 টাকার মতো ইনভেস্ট করেছি, কিন্তু ইন্টারেস্ট হয়েছে দেখুন প্রায় 30,000 টাকার কাছাকাছি। মানে প্রায় 50% কিন্তু আপনার টাকা এখানে গ্রো হয়ে গেছে। এখানে গ্রাফ দেখলেও আপনারা বুঝতে পারবেন যে 5 বছরে আমাদের ইন্টারেস্ট কম্পোনেন্ট এই ইয়েলো জোনটা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেয়েছে আমাদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের তুলনায়। সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এক বছরের জন্য যখন ইনভেস্ট করেছিলাম 1000 টাকা, তখন বছরে কিন্তু অনলি 1000 টাকা আমাদের ইন্টারেস্ট এসেছিল।
তারপর যখন আমরা 5 বছরের জন্য ইনভেস্ট করলাম টাকাটা, সুতরাং আমাদের টাইম পিরিয়ড কতটা বাড়ালাম? 5 গুণ। কিন্তু 5 গুণ টাইম পিরিয়ড বাড়াতে আমাদের ইন্টারেস্ট কম্পোনেন্ট দেখুন প্রায় 30 গুণ বেড়ে গেছে। সুতরাং এটাই হচ্ছে পাওয়ার অফ কম্পাউন্ডিং। এইভাবেই কিন্তু আপনার যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট সেটা কিন্তু আস্তে আস্তে মাল্টিপল হতে থাকে এবং আপনার যে টাকা সেটা কিন্তু টাকা তৈরি করে। এরপর এই পিরিয়ড যত আমরা বাড়াতে থাকবো, যত লং টার্মে যেতে থাকবো, এটা কিন্তু মাল্টিপ্লাই হতে থাকবে। চলুন দেখে নিই আরেকটু বাড়িয়ে যে আমাদের টাকাটা কিভাবে বাড়ে। এবার আমাদের ইনভেস্টমেন্ট পিরিয়ড 5 বছরের জায়গায় আমরা ডবল করে 10 বছর করলাম। তো দেখব 10 বছরে কি চেঞ্জ হয়। দেখুন 10 বছরে আমাদের ইনভেস্টমেন্ট ছিল 1.2 লাখ, কিন্তু ইন্টারেস্ট কম্পোনেন্ট দেখুন প্রায় 1.6 লাখ হয়ে গেছে। মানে আপনাদের যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ছিল তার থেকেও কিন্তু আপনার ইন্টারেস্ট কম্পোনেন্ট কিন্তু বেড়ে গেছে। মানে আপনার টাকা কিন্তু ডবলের থেকেও বেড়ে গেছে। এখানে আপনারা গ্রাফটা দেখলেও বুঝতে পারবেন যে আপনাদের ইয়েলো কম্পোনেন্টটা কিন্তু ইন্টারেস্ট কম্পোনেন্ট কিন্তু আপনাদের ইনভেস্টমেন্ট যে অ্যামাউন্ট ছিল তার থেকেও কিন্তু বেড়ে গেছে। সুতরাং দেখুন আমরা জাস্ট ইনভেস্টমেন্ট পিরিয়ডটাকে বাড়ালাম এবং তাতেই আমাদের যে ইন্টারেস্ট কম্পোনেন্ট কিন্তু কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। এইভাবে আমরা যদি যত লং টার্মে ইনভেস্টমেন্ট করতে থাকবো তত কিন্তু আমাদের এটা তত গুণ বাড়তে থাকবে এবং আমাদের ইন্টারেস্ট যে কম্পোনেন্ট আছে সেটাও কিন্তু কম্পাউন্ডিং হতে থাকবে এবং টাকা তৈরি হতে থাকবে। এখন আমাদের ইনভেস্টমেন্ট পিরিয়ড যদি আমি 10 থেকে 20 বছর করে দিই, তাহলে দেখুন 20 বছর পরে সেই টাকার ভ্যালুয়েশনটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। দেখুন এখানে এবার ম্যাজিক। আপনি 20 বছরে শুধুমাত্র 2.4 লাখ কিন্তু ইনভেস্ট করেছেন, কিন্তু আপনার ইন্টারেস্ট কম্পোনেন্ট দেখুন প্রায় 13 লাখ টাকা হয়ে গেছে। সুতরাং আপনার টোটাল যে ভ্যালু যে ফান্ডের সেটা 2.4 লাখটা হয়ে দাঁড়িয়েছে প্রায় 15 লাখসের কাছাকাছি। এবং এখানে আপনি যদি গ্রাফটা দেখেন তাহলে লক্ষ্য করবেন যে আপনার ইয়েলো কম্পোনেন্ট যেটা আছে সেটা কিন্তু আপনার যে ব্লু কম্পোনেন্ট বা ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট তার থেকে কিন্তু কয়েক গুণ বেড়ে গেছে। এখন আমি এই ইনভেস্টমেন্ট যে পিরিয়ড আছে সেটা 20 বছরের জায়গায় যদি 30 বছর করে দিই তাহলে দেখুন কি হয়। দেখুন 30 বছরে আপনি অনলি 3.6 লাখ ইনভেস্ট করেছেন, কিন্তু আপনার ইন্টারেস্ট কম্পোনেন্ট দাঁড়িয়েছে প্রায় 66.5 লাখ এবং আপনার যে টোটাল ফান্ড তার ভ্যালু হয়ে দাঁড়িয়েছে প্রায় 70 লাখসের কাছাকাছি। এবং এখানে আপনার যে ব্লু কম্পোনেন্ট বা ইনভেস্টমেন্ট কম্পোনেন্ট খুবই কম এবং আপনার ইয়েলো কম্পোনেন্ট কিন্তু ম্যাক্সিমাম। এবার দেখুন ম্যাজিক। আপনি দেখলেন যে 30 বছর ইনভেস্টমেন্টে আপনার যে টোটাল ফান্ড ভ্যালুয়েশন ছিল 70 লাখস। এখন আমি জাস্ট 30 বছর থেকে ইনভেস্টমেন্ট পিরিয়ডটা জাস্ট 5 বছর বাড়ালাম, 35 বছর করলাম ইনভেস্টমেন্ট পিরিয়ড। তো দেখুন এবার আপনার ম্যাজিকটা কি হয়। দেখুন ম্যাজিক হচ্ছে এইখানে আপনি জাস্ট 5 বছর ইনভেস্টমেন্ট পিরিয়ডটা বাড়িয়েছেন, কিন্তু আপনার টোটাল যে ফান্ড সেটা কিন্তু প্রায় ডবলের বেশি হয়ে গেছে। 70 লাখস থেকে প্রায় 1.5 crore কাছাকাছি হয়ে গেছে। মানে জাস্ট 5 বছর বাড়াতেই আপনার কিন্তু টোটাল ফান্ডের ভ্যালুয়েশন প্রায় দ্বিগুণের বেশি হয়ে গেছে। এখানে আপনি 3.6 লাখ ইনভেস্ট করেছিলেন 30 বছরে, সেখানে আরও কিন্তু আপনি অনলি 60,000 ইনভেস্ট করেছেন নেক্সট 5 বছরে। সুতরাং আপনার টোটাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হয়েছে 4.2 লাখস, কিন্তু আপনার যে ইন্টারেস্ট কম্পোনেন্ট দাঁড়িয়েছে 1.44 crore এবং আপনার টোটাল ফান্ড সাইজ হয়ে গেছে 1.5 crore। সুতরাং দেখতে পাচ্ছেন যদি আপনি মাত্র 1000 টাকা করে ইনভেস্ট করতে পারেন মাসে এবং আপনার 35 বছর আপনি যদি ইনভেস্ট করে যান এইভাবে, তাহলে কিন্তু আপনি একদিন অবশ্যই কোটিপতি হতে পারবেন। কিন্তু অনেকেই বলতে পারে যে 35 বছর পর্যন্ত কে ওয়েট করবে। তো বন্ধুরা, আপনার বয়স ধরুন এখন 25 বছর, আপনি 25 বছরে কোনো সার্ভিস শুরু করেছেন, তো আপনাকে মোটামুটি 35 বছর কিন্তু আপনার সার্ভিস করতে হবে। মানে আপনার 60তে যদি রিটায়ারমেন্ট হয় তাহলে আপনাকে 35 বছর সার্ভিস করতে হচ্ছে। এবং এই 35 বছর টাইমে আপনি যদি আপনার স্যালারি অ্যামাউন্ট থেকে জাস্ট 1000 টাকা করে আপনি একটা এসআইপি অ্যামাউন্ট করে দেন প্রত্যেক মাসে, সেটা কিন্তু আপনাকে আপনার রিটায়ারমেন্টে 1.5 কোটি টাকা রিটার্ন দেবে। সুতরাং আপনি বুঝতে পারছেন যে কম্পাউন্ডিংয়ের পাওয়ার কতটা। আপনি জাস্ট 4.2 লাখস ইনভেস্ট করছেন, সেখান থেকে কিন্তু আপনি 1.5 কোটি টাকার মালিক হতে পারছেন 35 বছর পরে। এবং এই যে টাকাটা এটা আপনাকে রিটায়ারমেন্ট লাইফে যে কী লেভেলের পিস অফ মাইন্ড দেবে সেটা আপনি চিন্তা করতে পারছেন না। আপনার মনে হতে পারে যে 35 বছর পর্যন্ত কে ওয়েট করবে, কিন্তু 35 বছর পর্যন্ত
আমাদের যদি বেঁচে থাকতেই হয় তারপরে কিন্তু টাকার অবশ্যই দরকার রিটায়ারমেন্ট লাইফে, এবং আপনার জাস্ট 1000 টাকা ইনভেস্টমেন্ট প্রতি মাসে কিন্তু আপনাকে একটা বড় রকমের অ্যামাউন্ট আপনাকে তৈরি করে দিতে পারে। সো আপনি যদি কোটিপতি হতে চান তাহলে অবশ্যই আপনার জব শুরু হওয়ার প্রথমের দিক থেকেই কিন্তু আপনি অল্প অল্প করে ইনভেস্ট করতে থাকুন। 1000 টাকা কিন্তু এমন কোনো বেশি অ্যামাউন্ট নয়। একজন যে জব করে, যে একজন স্যালারি হোল্ডার, তার কাছে কিন্তু 1000 টাকা বের করা প্রত্যেক মাসে খুব একটা বড় ব্যাপার নয়। যদি সে 1000 টাকা করে ইনভেস্ট করতে পারে তাহলে কিন্তু সে অবশ্যই একদিন কোটিপতি হতে পারবে। এবার আপনাদের আরেকটা আমি ম্যাজিক দেখাবো। দেখুন, আপনি মান্থলি ইনভেস্টমেন্ট 1000 টাকা করে রেখেছিলেন, আপনার 35 বছরের জন্যই আপনি টাকাটা রেখেছেন, এবং আপনার এক্সপেক্টেড অ্যানুয়াল রিটার্ন কিন্তু 15% করেই আছে। এবার আপনি কি করলেন, আপনি জাস্ট অ্যানুয়াল যে স্টেপ আপ সেটা 10% করে দিলেন। অ্যানুয়াল স্টেপ আপ করে দিলেন 10%। অ্যানুয়াল স্টেপ আপ মানে কি? মানে প্রত্যেক বছর এন্ডে গিয়ে আপনার যে মান্থলি ইনভেস্টমেন্ট থাকবে সেটা 10% করে বেড়ে যাবে। যেমন ধরুন আপনি প্রথম 1 বছর 1000 টাকা করে দিলেন, 12,000 টাকা হলো। 13 নম্বর যে ইনস্টলমেন্টটা কাটবে সেটা কাটবে 1000-এর ওপরে 10% এক্সট্রা। তার মানে কি, 1000-এর 10% মানে হচ্ছে 100 টাকা এক্সট্রা। মানে সেকেন্ড ইয়ার থেকে, মানে 13 নম্বর ইনস্টলমেন্ট থেকে কিন্তু আপনার 1100 টাকা করে কাটবে 24টা ইনস্টলমেন্ট পর্যন্ত। আবার 24-এর পরে 25 নম্বর থেকে যা অ্যামাউন্ট ছিল তার উপর আবার 10% কিন্তু আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট বেড়ে যাবে। মানে বুঝতে পারছেন যে আপনার প্রথম বছরে ছিল 1000 টাকা, তার পরের বছরে হলো 1100 টাকা, এভাবে কিন্তু 10% করে আপনার 35 বছর পর্যন্ত ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এবং এইটা যদি বাড়াতে থাকেন তাহলে কিন্তু আখেরে আপনাদের লাভ হবে। দেখুন, প্রত্যেক বছর আপনাদের স্যালারি ইনক্রিমেন্ট হয়। আপনি এই বছর যা স্যালারি পাচ্ছেন, পরের বছর গিয়ে আপনি 6-7%, 10% কিন্তু আপনার স্যালারি ইনক্রিমেন্ট হয়। সুতরাং সেইখান থেকে আপনি যদি সামান্য অ্যামাউন্ট 100 টাকা, 150 টাকা এরকম যদি ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আপনি মান্থলি বাড়িয়ে দিতে পারেন তাহলে কিন্তু ভবিষ্যতে গিয়ে এটা একটা বড় কিন্তু অ্যামাউন্ট তৈরি করবে। দেখুন কি হয় যদি আপনি জাস্ট 10% ইনক্রিমেন্ট করেন আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টে। জাস্ট সি দ্য ম্যাজিক। দেখুন, আপনি 35 বছরে আগে কি করছিলেন, 1000 টাকা করে জাস্ট ইনভেস্ট করছিলেন, আপনার টোটাল যে ফান্ডের ভ্যালু ছিল সেটা ছিল 1.5 crore। আপনি জাস্ট 10% স্টেপ আপ করেছেন আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, তাতে দেখুন আপনার টোটাল ফান্ড হয়ে দাঁড়িয়েছে 3.3 crore। ওকে, সো প্রায় কিন্তু ডবলেরও বেশি কিন্তু হয়ে গেছে আপনি জাস্ট 10% করে আপনি আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট বাড়াতে। 10% কিন্তু খুব একটা বড় অ্যামাউন্ট নয়, যেহেতু আপনার প্রত্যেক বছরই স্যালারি ইনক্রিমেন্ট হচ্ছে, সেখান থেকে আপনি সামান্য পরিমাণ কিন্তু আপনার ইনভেস্টমেন্টটা বাড়িয়ে দিলেন। তাতেই দেখুন আপনার যে ফান্ড ভ্যালু সেটা কিন্তু প্রায় ডবলের বেশি হয়ে গেছে। এবং রিটায়ারমেন্ট লাইফে গিয়ে আপনার কাছে 3.5 কোটি টাকার একটা ফান্ড থাকা মানে কিন্তু আপনার একটা ম্যাসিভ পিস অফ মাইন্ড থাকবে যে আপনার কাছে একটা এত বড় একটা অ্যামাউন্ট রয়েছে। সুতরাং দেখলেন পাওয়ার অফ কম্পাউন্ডিং কাকে বলে এবং কিভাবে জাস্ট 1000 টাকা থেকে ইনভেস্টমেন্ট করে আপনি কোটিপতি হতে পারেন। সুতরাং কোটিপতি হওয়ার জন্য বেশি পরিমাণ কিন্তু টাকা লাগে না, আপনি অল্প টাকা থেকে কোটিপতি হতে পারবেন। শুধু দরকার সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট এবং জাস্ট ডিসিপ্লিন লাগবে আপনার ইনভেস্টমেন্টে। আপনি যদি ডিসিপ্লিন ম্যানারে কন্টিনিউ আপনি 1000 টাকা করে ইনভেস্ট করে যেতে পারেন তাহলে আপনাকে একটা সময় কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। সুতরাং আপনি যদি কোটিপতি হতে চান তাহলে অবশ্যই আজ থেকে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট চালু করুন, তাহলে আপনার কোটিপতি হওয়ার স্বপ্ন কিন্তু একদিন নিশ্চয়ই পূরণ হবে। তো এখন প্রশ্ন হলো যে পাওয়ার অফ ইনভেস্টমেন্ট, পাওয়ার অফ কম্পাউন্ডিং এসব তো বুঝলাম, কিন্তু ইনভেস্টমেন্ট করব কোথায়? দেখুন, আপনাদের অত রকেট সায়েন্স বুঝতে হবে না, আপনাদের মার্কেট সম্বন্ধে বুঝতে হবে না, জাস্ট আপনারা চোখ কান বন্ধ করে নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করুন। নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করার সুবিধা কি, যে আপনাদের স্টক বা ফান্ড বাছার কোনো প্রবলেম নেই। নিফটি 50-তে যে সমস্ত টপ 50 কোম্পানি আছে আপনার টাকা
সেই টপ 50 কোম্পানিতেই যাবে। এবং একটা টাইম অন্তর অন্তর কিন্তু এই নিফটি 50-র যে লিস্ট সেটা কিন্তু আপগ্রেড হয়, মানে কিছু কোম্পানি নিফটি 50 থেকে বেরিয়ে যায়, ভালো কোম্পানি নিফটি 50-তে ঢোকে। সুতরাং ইন্ডিয়ার টপ 50 কোম্পানি কিন্তু এই নিফটি 50-তে লিস্টেড। সুতরাং আপনার টাকা এই ইন্ডিয়ার টপ 50 কোম্পানিতে কিন্তু ইনভেস্ট হয়ে যাবে যদি আপনারা নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে আপনারা ইনভেস্ট করেন। এবং আমি যেটা বললাম যে আমাদের নিফটি 50 কিন্তু লাস্ট 15 to 20 ইয়ার্সে অন এন অ্যাভারেজ 15% করে কিন্তু রিটার্ন দিয়েছে। সুতরাং 15% রিটার্ন ইয়ারলি মানে কিন্তু খুব ভালো একটা রিটার্ন। সুতরাং আপনাদের মার্কেট সম্বন্ধে কিচ্ছু বুঝতে হবে না, কোনো শেয়ার সম্বন্ধে বুঝতে হবে না, কোনো শেয়ারের ফান্ডামেন্টাল সম্বন্ধে কিচ্ছু বোঝার দরকার নেই। আপনারা চোখ কান বন্ধ করে জাস্ট নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করুন। তো কোন কোন নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে আপনারা ইনভেস্ট করবেন? দেখুন, মার্কেটে নিফটি 50 ইন্ডেক্স ফান্ড কিন্তু অনেক আছে। তো আপনারা যে কোনো ভালো ফান্ড হাউসের নিফটি 50 ইন্ডেক্স ফান্ড আপনারা সিলেক্ট করতে পারেন। তবে অবশ্যই সিলেক্ট করার আগে দেখে নেবেন যেন তার এক্সপেন্স রেশিও কম হয়। এক্সপেন্স রেশিও মানে হচ্ছে আপনাদের যে ফান্ড হাউস যে কমিশন নেয় আপনার থেকে সেটা যত কম হবে তত ভালো, আপনাদের কমিশন কিন্তু কম লাগবে। সুতরাং কম এক্সপেন্স রেশিওওয়ালা নিফটি 50 ইন্ডেক্স ফান্ড আপনারা চুজ করুন এবং তাতে ইনভেস্ট করুন। তো কয়েকটি ভালো নিফটি 50 ইন্ডেক্স ফান্ড হাউস আমি আপনাদের বলে দিচ্ছি, সেগুলো আপনারা বিবেচনা করে দেখতে পারেন। সেটা হচ্ছে ইউটিআই নিফটি 50 ইন্ডেক্স ফান্ড, মতিলাল অসওয়াল নিফটি 50 ইন্ডেক্স ফান্ড, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল নিফটি 50 ইন্ডেক্স ফান্ড, এইচডিএফসি ইন্ডেক্স ফান্ড, নিপন ইন্ডিয়া ইন্ডেক্স ফান্ড, এসবিআই ইন্ডেক্স ফান্ড, টাটা নিফটি 50 ইন্ডেক্স ফান্ড, ডিএসপি নিফটি 50 ইন্ডেক্স ফান্ড। এরকম ভালো ভালো ফান্ড হাউসের নিফটি 50 ইন্ডেক্স ফান্ড আপনারা চুজ করুন এবং মান্থলি 1000 টাকা করে এসআইপি করুন। এবং এটা নিশ্চিত যে একটা টাইম পর আপনারা অবশ্যই কিন্তু কোটিপতি হতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।